نحن قوم أعزنا الله بالإسلام فإن ابتغينا غير الإسلام دينا أذلنا الله। আফগানিস্তানে বিশাল সামরিক কুচকাওয়াজ হতবাক করেছে গোটা বিশ্বকে। আফগানিস্তান তাদের ভূমি থেকে আমেরিকাকে তাড়ানোর তৃতীয় বার্ষিকী উপলক্ষে অস্ত্রশস্ত্র নিয়ে বিশাল একটি কুচকাওয়াজ চালিয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বৈশ্বিক সামরিক বাহিনীর সম্পর্কিত বার্ষিক বিশ্লেষণ অনুযায়ী আফগানিস্তানের তালেবানের 1.5 লক্ষ সক্রিয় যোদ্ধা রয়েছে। সেনাপ্রধান কারি ফাসিউদ্দিন ফিতরাত রয়টার্সকে গত বছর বলেছিলেন এই বাহিনীর সরকারের আরও 50,000 যোদ্ধা বাড়ানোর পরিকল্পনা আছে, তবে তা কবে নাগাদ করা হবে তার কোনো সময়সীমা তিনি সুনির্দিষ্ট করে বলেননি। তালেবান সরকার ক্ষমতা আসার পর থেকে তারা প্রকাশ্যে প্রতিরক্ষা বাজেট প্রকাশ করেনি। প্রতিরক্ষা বাহিনীকে আনুষ্ঠানিক কাঠামোর অধীনে আনার জন্য তারা বিশেষ বাহিনীর অধীনে 3টি ব্যাটালিয়ন এবং 8টি পদাতিক দল গঠন করেছে। 2021 সালে আফগানিস্তান থেকে হঠাৎ করে বিশৃঙ্খলভাবে আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহার করে নেওয়ার সময় আফগানিস্তানের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস বা ANDSF ভেঙে পড়ে। এরপর তাদের আয়ত্তে আনা সামরিক বাহিনীর কাছে নানা ধরনের সাজোয়াজান, কামান, 3টি হালকা বিমান এবং 14টি হেলিকপ্টার রয়েছে। তালেবানের কাছে ANDSF থেকে রাশিয়া কয়েকটি যুদ্ধ হেলিকপ্টার রয়েছে। যদিও আমেরিকার বাহিনী আফগানিস্তানে প্রায় $700 কোটি মূল্যের সামরিক সরঞ্জাম রেখে গেছে, তবে বিশ্লেষকরা মূল্যায়ন করছেন যে কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি পরিচালনা বা ব্যবহার করার ক্ষেত্রে তালেবানের ক্ষমতা সীমিত। US ইনস্টিটিউট অফ পিসের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ আসফান দিয়ারমির ভয়েস অফ আমেরিকাকে বলেন, মেইনটেনেন্স চুক্তি ছাড়া বিদেশি সরবরাহকারীদের কাছে থেকে পাওয়া সরঞ্জামগুলো বেশিরভাগই সত্যিকার অর্থে ব্যবহার করা প্রায় অসম্ভব। ওই সরঞ্জামগুলো মূলত আফগানিস্তানের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস বা ANDSF-কে দেওয়া হয়েছিল। কুইন্স ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য কর্মসূচির উপপরিচালক অ্যাডাম ওয়েনস্টাইন ভয়েস অফ আমেরিকাকে বলেন যে ANDSF-এর মতো তালেবানও তাদের বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। 2012 সালে আফগানিস্তানের দায়িত্ব পালন করা সাবেক আমেরিকান নৌ কর্মকর্তা ওয়েনস্টেইন বলেন, এরা মূলত এখনও অশিক্ষিত জনগোষ্ঠী নিয়ে কাজ করছে, যাদেরকে মাঝে মাঝে সৈনিক হিসেবে কাজ করার মৌলিক জিনিসগুলো শেখাতে হয়। বিশ্লেষকরা বলছেন, 20 বছর ধরে চলা আমেরিকার নেতৃত্বাধীন যুদ্ধ শেষ হওয়ার পর আফগানিস্তানের তালেবান এখনও বিদ্রোহী মেজাজে রয়েছে। ওয়েনস্টাইন বলেন, এই লড়াই পৃথক ইউনিটগুলোকে কৌশলগত পর্যায়ে একটি স্বায়ত্তশাসিত উপায়ে কাজ করার সুবিধা করে দিয়েছে। তিনি আরও বলেন, প্রাক্তন বিদ্রোহীরা এখনও তাদের যোদ্ধাদের উপর সংহতি এবং নিয়ন্ত্রণ বজায় রেখেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের শীর্ষ পরামর্শক গ্রাইম স্মিথ বলেছেন, তালেবানের সবথেকে বড় শক্তি হচ্ছে তাদের জনপ্রিয়তা। স্মিথ আফগানিস্তানের জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা হিসেবে 2015 থেকে 2018 সাল পর্যন্ত কাজ করেছেন। তিনি বলেন, তালেবান বাহিনীকে স্বাভাবিক সামরিক বাহিনীর মতো দেখা উচিত নয়, কারণ স্থানীয় চাহিদা অনুযায়ী তাদের সংখ্যা পরিবর্তিত হয়। স্মিথ এই বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেন, অপ্রকাশিত ন্যাটো গবেষণা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বছরগুলোতে সেখানে আমেরিকা এবং ন্যাটো সেনা উপস্থিত ছিল, তখন অধিকাংশ তালেবান যোদ্ধা তাদের নিজেদের বাড়ির 1 কিলোমিটার মধ্যে লড়াই করছে। স্থানীয়রা বাইরে গিয়ে ন্যাটো সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং তারপরে দুপুরে খাবারের জন্য বাড়িতে গিয়েছে এবং বাড়িতে রান্না করা খাবার খেয়েছে এবং তারপর বিকেলে আবারও ফিরে গিয়েছে এবং আরও ন্যাটো সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। স্মিথ বলেন, সহজে যোদ্ধা পাওয়া এবং লুকানোর জায়গা থাকার কারণে তালেবান বাহিনীর জন্য তা ছিল উল্লেখযোগ্য সুবিধা। আফগান তালেবান কার্যকরভাবে সশস্ত্র প্রতিরোধ দমন করলেও ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ, যা ISK দ্বারা বা ISKP নামে পরিচিত, তারা অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মির বলেন, এটা বিদ্রোহ যা একই সাথে ছড়িয়ে পড়তে পারে এবং অবিরাম এবং তালেবানের জন্য একটি আদর্শগত চ্যালেঞ্জ তৈরি করছে। তালেবান ISK শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। এই গোষ্ঠীর সেলগুলোকে নির্মূল করেছে এবং আফগানিস্তানের অভ্যন্তরে তাদেরকে ভূখণ্ড দখল করতে থাকতে বাধা দিয়েছে। ওয়েনস্টাইন বলেন, এই তালেবান নিরাপত্তা বাহিনীর দক্ষতার প্রমাণ। তিনি আরও বলেন, ISKP নেতাদের এবং ISKP সেলগুলো কোথায় আছে সে সম্পর্কে তারা জ্ঞান রাখে বলে মনে হচ্ছে এবং আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তারা তাদেরকে নিরাপদ দূরত্ব রাখতে পারছে। বাহ্যিকভাবে আফগানিস্তানের তালেবান পাকিস্তানের কাছ থেকে হুমকির সম্মুখীন। পাকিস্তান আফগানিস্তানের একমাত্র প্রতিবেশী যার সঙ্গে কাবুলের সীমান্ত বিরোধ রয়েছে।
তালেবান ক্ষমতা ফেরার পর থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর কথিত আস্তানাগুলোর বিরুদ্ধে আফগানিস্তানের ভূখণ্ডে অন্তত দুবার হামলা চালিয়েছে, একবার 2022 সালের এপ্রিলে এবং এই বছরের 18 মার্চে। পাকিস্তান আফগানিস্তান তালেবানের বিরুদ্ধে পাকিস্তান বিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে তালেবান সরকার তা অস্বীকার করে। এ মাসে কাবুল সীমান্ত বরাবর বেশ কয়েকটি পাকিস্তানের সেনা চৌকি লক্ষ্য করে পাল্টা হামলাও চালিয়েছে। এক বিবৃতিতে পাকিস্তানের পূর্বতন পদক্ষেপের নিন্দা জানিয়ে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি সীমান্ত এসে আরও হামলা চালায় তবে এর খুব খারাপ পরিণতি হবে, যা পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ভয়েস অফ আমেরিকা যে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন তারা একমত যে বিশ্বের অন্যতম বৃহত্তম পারমাণবিক শক্তিধর সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করার মতো অস্ত্রশস্ত্র তালেবানের নেই। তবে তারা বলছে যে কাবুল পাকিস্তানের বিরুদ্ধে অপ্রচলিত কৌশল অবলম্বন করতে পারে। ওয়েনস্টাইন বলেন, পাকিস্তানের ভিতরে সম্ভবত আরও বড় ধরনের হামলা চালানোর সুযোগ করে দেওয়ার জন্য তালেবান টিটিপির বা তেহরিকি তালেবান পাকিস্তানের তৎপরতায় বাধা না দেওয়া বরং আরও সুযোগ করে দেবে। ওয়েনস্টাইন আরও বলেন, তালেবান টিটিপিকে পাকিস্তান রাষ্ট্রটির বিরুদ্ধে অনেকটাই যেন বিমা পলিসির মতো দেখে। মি সতর্ক করে বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিলে তা অবশ্যই আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করবে। স্মিথ বলেন, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথেই কাবুল গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্রকল্পগুলো বানচাল করতে পারে। তিনি বলেন, এরকম একটি হচ্ছে সেন্ট্রাল এশিয়া সাউথ এশিয়া ইলেকট্রিসিটিতে ট্রান্সমিশন অ্যান্ড ট্রেড প্রজেক্ট, যা কাসা 1000 নামে বহুল পরিচিত প্রকল্প, যা মধ্য এশিয়া থেকে আফগানিস্তান হয়ে পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহ করবে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য যে রেলপথ ব্যবহার করে থাকে, আফগান তালেবান তাতে বাধা দিতে পারে। পাকিস্তান আফগান সীমান্ত ঘন ঘন সংঘর্ষ এবং সীমান্ত বন্ধ থাকার কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য হ্রাস পাওয়ায় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল এই সপ্তাহে কাবুলে আফগান বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে। বিশেষজ্ঞরা একমত যে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আফগানিস্তানের তালেবানে ক্ষীণ করে, তবে সতর্ক করে দিয়েছেন যে আফগানিস্তানের এই বর্তমান শাসক অসম যুদ্ধে পরিচালনা করতে পারে, যেখানে আত্মঘাতী বোমা হামলাকারী এবং স্থানীয় দলকে অন্তর্ভুক্ত করা হবে, যারা অনায়াসে প্রয়োজনের শাবল ছেড়ে বন্দুক হাতে নিতে পারে। প্রিয় দর্শক, তালেবানদের হাতে আফগানিস্তান কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আফগানিস্তান এবং তালেবান ইস্যুতে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।